এই বিচ্যুতিটিকে অ্যাড্রেস করার জন্য আমি একটা কমিটি করে দিয়েছি। এখানে যেই যেই জায়গাতে এই জিনিসটা নজরে পড়া দরকার ছিল তার প্রত্যেকটাকেই আমি অ্যাড্রেস করব। এটা 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 দেখা হবে যে কিভাবে এই বিচ্যুতিটা এই এই পর্যন্ত পৌঁছানো হয়, এটা দেখা হবে। 2 নম্বর হচ্ছে যে আমি সপ্তাহখানেক আগে জনসংযোগ দপ্তরের যিনি পরিচালক এবং আইসিটি দপ্তরের আইসিটির যিনি ডিরেক্টর, তাদেরকে বিশেষভাবে এই বিষয়টি বলেছে যে ডেটাবেস কনফিডেন্সিয়ালিটির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই ডেটাবেসের সিকিউরিটি আমাদের পুরো প্রক্রিয়ার ইন্টিগ্রিটিকে রক্ষা করে। আমি তাদেরকে পরিষ্কার করে নির্দেশনা দিয়েছি যে আপনাদের যতগুলো ফায়ারওয়াল আছে এবং পাসওয়ার্ড আছে, এই ভর্তি পরীক্ষার আগেই যত আগে সম্ভব এই সিকিউরিটির সমস্ত প্রোটোকল আপনাদের চেঞ্জ করতে হবে। এটা হয় কি মাঝে মাঝে অসতর্কতার কারণে আগে যারা কাজ করেন এবং এটাকে আপডেট না করার ফলে যিনি কাজ করেছেন, শুধু এখনকার প্রসঙ্গ না, আগে যিনি কাজ করেছেন, কাজ করে চলে গেছেন, অনেক সময় দেখা যায় যে ওটা পরিবর্তন না করার ফলে তারও একটা অ্যাক্সেস থেকে যেতে পারে। তো সেটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমি একেবারে ক্যাটেগরিক্যালি তাদেরকে বলেছি যে আপনাদের এই সিকিউরিটি সিস্টেমটাকে নতুন করে সেট আপ করতে হবে, যেন আগে যারা কাজ করেছেন তারা কেউ যেন এটার ভেতরে আর ঢুকতে না পারে। যে আপনি যেটা বলেছেন ইটস এ ভেরি ভ্যালিড পয়েন্ট এবং এটার ব্যাপারে আমি তাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের একটা নির্দেশনা তো দেয়াই আছে, তারা ঘুরে দেখবেন যে মান এবং আপনার যে মূল্যমান সেইটা ঠিকমতো পরিপালন করা হচ্ছে কিনা, এটা তারা করবেন। এটা আমি বলতে পারি যে তারা এই দায়িত্ব পালন করবেন। তবে আমাদের জন্য একটা আশার কথা হচ্ছে যে যেটা আমি শুরুতেই বলছিলাম, এবার যেহেতু ইউনিভার্সিটির উপরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রেশারটা অনেক কম পড়বে, আশা করি আমরা আগের তুলনায় এগুলো আরো সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারবো। কাজে যেহেতু এখানে যারা আসবেন তারা বেশিরভাগই রাজশাহী কেন্দ্রের, রাজশাহীর আশেপাশেরই, আমরা আশা করছি যে অভিভাবকদের সংখ্যাও এবার ভীষণভাবে কমে যাবে। কারণ রাজশাহীর যে ছেলেটি স্থানীয়, তার তো আসলে বাবা মা বা ভাই বোনকে সাথে নিয়ে আসার প্রয়োজন নেই। সেই সুবিধাটা আমরা পাবো আশা করছি।